লোডশেডিং লোডশেডিং আর বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন একজন পল্লী বিদ্যুতের লাইনম্যান। কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে, কেন এত লোডশেডিং হচ্ছে এবং কিভাবে বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়, এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছেন তিনি। তো এই ফিডারটা চালু ছিল অনেকক্ষণ, যদিও 1 ঘন্টা পর 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে, তারপরে ওই ফিডারটা চালু ছিল প্রায় 2 ঘন্টা মতো। আর এদিক দিয়ে আমার এই ফিডারটা বন্ধ ছিল 1 ঘন্টা। এই ফিডারটা এখন আমার চালু করার সময়। বিদ্যুৎ প্রতিদিন নামে নিজের ফেসবুক পেজে এসব ভিডিও প্রকাশ করতেই মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে লাখো মানুষের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার ভিডিও বিনোদন হিসেবে দেখলেও ভয়াবহ লোডশেডিং এর বাস্তব চিত্র ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি জানতে এসব ভিডিওর উপর নির্ভর করছে অনেক গ্রাহক। সম্প্রতি এক ভিডিওতে লোডশেডিং এর ভয়াবহতা তুলে ধরে আক্ষেপ করতে দেখা যায় তাকে। তিনি জানান, 4টি লাইনের মধ্যে 3টি বন্ধ রাখতে হচ্ছে, আবার কোনো একটি লাইন বিদ্যুৎ পাওয়ার পর মাত্র 1 ঘন্টার মধ্যে সেটিও বন্ধ করে দিতে হচ্ছে। যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি। এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। ওই লাইনম্যানের দাবি, প্রতিদিনের চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছেন না পল্লী বিদ্যুৎ, ফলে বিভিন্ন লাইনে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করতেই বাধ্য হয়ে করতে হচ্ছে দীর্ঘ সময়ের লোডশেডিং। এখন আমার দরকার যদি 10 মেগাওয়াট থাকে, আমাকে যদি আপনি 5 মেগাওয়াট দিয়ে বলেন সবাই বিদ্যুৎ দেন, আমি কিভাবে দিব? আমি তো পারবো না দিতে। তো সেক্ষেত্রে করতে হবে আমাকে লাইন একটা বন্ধ রাখতে হবে, একটা চালু রাখতে হবে। মানে 10 মেগাওয়াট দরকার, দিচ্ছেন 5 মেগাওয়াট, তো সেক্ষেত্রে অর্ধেক বন্ধ রাখতে পারবো, অর্ধেক চালু রাখতে পারবো। সবাইকে তো আর দিতে পারবো না। তার ফেসবুক পেজের ভিডিওগুলোতে দেখা যায় বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি জানতে অনেক গ্রাহক তাকে ফোন করছেন। কেউ কেউ দীর্ঘ সময় বিদ্যুৎ না পাওয়ায় ক্ষোভও প্রকাশ করছেন। তবে গ্রাহকদের উদ্দেশ্যে সুমন হোসাইন আহ্বান জানাচ্ছেন, অতিরিক্ত লোডশেডিং এর কারণে কেউ যেন পল্লী বিদ্যুৎ কেন্দ্রে হামলা না করেন। তার ভাষ্য, পল্লী বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন করে না, তারা মূলত বিদ্যুৎ বিতরণ করে। পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখানে বিদ্যুৎ উৎপাদন করে আমাকে দেওয়া হচ্ছে, আমি এটা আপনাদের মাঝে বিতরণ করতেছি। তো সুতরাং লোডশেডিং এর জন্য পল্লী বিদ্যুৎকে দায়ী করে পল্লী বিদ্যুতের হামলা মামলা করবেন না, কারণ পল্লী বিদ্যুৎ আপনি তো বুঝতেইছেন এরা নিরুপায়, এরা তো বিদ্যুৎ বানায় আমাকে দিবে না।